তারা মুখ ভেঙচি কাটে। তা দেখে লাবণ্য মেঘা দুজনেই হাসে। সবেমাত্র ভারী লাগেজটা টেনে টুনে ঘরে নিয়ে এসেছে তারা। দরজা বন্ধ করে লাগেজ টেনে ওঠায় বিছানার ওপর। হাঁপিয়ে গেছে পুরো। কি এমন আছে এই লাগেজে এসে ভেবে পায় না। এত ভারী কেন মনে হচ্ছে? তুর্য ভাই তার জন্য গিফট নয়, লাগেজে করে পাথর ভরে এনেছে। এত ওজন লাগেজে তার পুরো অবস্থা খারাপ। এই লাগেজ টানতে গিয়ে তবুও অনেক কষ্টে সে এটা নিয়ে আসে। এবার খোলার পালা। বেশ কয়েকটা দম নিয়ে লাগেজের চেন খুলে লাগেজটা ওপেন করতেই পুরো হাতড়া। মুহূর্তেই সে থমকে গেছে। লাগেজ উঁচু করে শুধু ড্রেস দেখতে পাচ্ছে সে। মনে হচ্ছে যেন পুরো দোকানে লাগেজে প্যাক করা হয়েছে। তারা হাঁ করে তাকিয়ে থেকে ড্রেসগুলোর ওপর হাত ছোঁয়ায়। একটা একটা করে ড্রেসগুলো বের করলেও যেন গুণে শেষ হচ্ছে না সেগুলো। ড্রেসগুলো যখন গুনতে শুরু করে তখন সে অবাক। গুনে গুনে 29টা ড্রেস রয়েছে। বেশ দামি সালোয়ার স্যুট থেকে শুরু করে সারারা, গাউন, কুর্তি, স্কার্ট সব আছে একটা একটা করে। তারা হাঁ করে একটা একটা দেখতে থাকে। এখনও লাগেজে অনেক জিনিস পড়ে আছে। তারা ড্রেসগুলোতে হাত দেয়, ভালো করে দেখতে থাকে। প্রথমটায় হাত দেয় সে। এমব্রয়ডার্ড ম্যাজেন্ডা অর্গেনজা গাউন, ফ্লোর লেন্থ গাউন, ম্যাজেন্ডা রঙের ওপর সোনালি জরি ও সিকোয়েন্স কাজ, স্লিপ ট্রান্সপারেন্ট। এরপর আর একটায় হাত দেয়। অ্যাম্বলিশড অ্যামারান্ট শারারা সেট, গাঢ় সবুজ রঙের জর্জেট ফেব্রিক জরি ও মুক্তোর কাজ করা শর্ট কুর্তি ও শারারা, সাথে ট্যাসেল দেওয়া ওড়না। মেরুন সোনালি আনারকলি গোল জামা, সেমি সিল্ক মেরুন ফ্যাব্রিক, ঘন সোনালি জরির কাজ, সোনালি প্যান্ট ও ওড়না, রেগাল লুক। পিচ রঙের নেট গাউন, দুটি লেয়ারে করা, উপরে নেট ফ্যাব্রিক, হালকা সিকোয়েন্স ও থ্রেড ওয়ার্ক, কোমরে স্যাটিন বেল্ট। রয়্যাল ব্লু পাক ফ্রক কামি, ফুল লেন্থ পাক ফ্রক, সিল্ক বডিতে হ্যান্ড এমব্রয়ডারির নিচে ছড়ানো ফ্লেয়ার ও হালকা ওড়না। পার্পল জামদানি কাট স্টাইল সালোয়ার স্যুট, নরম জামদানি প্যাটার্নে স্ট্রেট কাট কামিজ, হালকা সোনালি গলাবদ্ধ কাজ, স্যাফরন ও অফ হোয়াইট শারারা স্টাইল, হালকা কমলা রঙের শর্ট কুর্তি, সাথে অফ হোয়াইট শারারা, প্রিন্টেড ও ক্রিস্টাল হ্যান্ডওয়ার্ক। তারা এক এক করে হাঁ করে সবটা দেখছে। এত কিছু সে মনে হয় একসাথে জীবনেও মার্কেট কিংবা কেউ তাকে কিনে দেয়নি। তার উপর এত সুন্দর কালারগুলো তার বেশ পছন্দ হয়েছে। এক এক করে 29টা ড্রেস সে প্রতিটা ধরে ধরে দেখে একবার। ড্রেস দেখা শেষ হলে সে অবাক চোখে বাকি জিনিসে মন দেয়। এরপর আরও কিছু জিনিসে নজর পড়ে। লাগেজের একপাশে রয়েছে শাড়ি, খুব সুন্দর সুন্দর। তারা বের করে। এখানে 6টা শাড়ি রয়েছে। তারা প্রথম শাড়িটা হাতে তুলে হাত ছোঁয়ায়। গাঢ় জামরঙা আয়নার কাজের শাড়ি, শিফন জর্জেট, পুরো বডিতে ছোট ছোট আয়নার কাজ, সঙ্গে সাদা থ্রেড এমব্রয়ডারি, পাড় জুড়ে স্কোয়ার ব্লকে আয়না বসানো জরির কাজ, গাঢ় জামরঙা। তারা এক এক করে শাড়ি দেখতে ব্যস্ত। পরের শাড়িটা আরও সুন্দর। পাতলা কালো পাথরের শাড়ি, লাইট ওয়েট জর্জেট, পুরো বডিতে ছোট ছোট সাদা পাথরের ছিটে আর পাড়ে চিকন সাদা পাথরের লেস। শাড়ির কালার ডিপ ব্ল্যাক। আরেকটা শাড়ি হালকা গোলাপি সিকোয়েন্স শাড়ি, নেট সিল্ক গোলাপি পাতলা কাপড়ের ওপর হালকা রূপালি সিকোয়েন্স ও চিকন জরির কাজ, খুব হালকা ঝিলমিলি। আরেকটা শাড়ি পুরো নর্মাল সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি। তারা ভেবে পায় না এই পাতলা শাড়িখানা দিয়ে সে কি করবে। এত পাতলা শাড়ি সে কখনো পরেনি। তারা বাকি শাড়িগুলো খেয়াল করে, সেগুলো জামদানি শাড়ি, খুব সুন্দর। তারা লাগেজের দিকে তাকায়। সব শাড়ির সাথে ব্লাউজও ম্যাচিং করে দেওয়া আছে। তার সাথে আছে জুয়েলারি সেট, সবগুলো শাড়ির সাথে ম্যাচ করা। তারা এতক্ষণে বুঝতে পারে তার লাগেজ এত ভারী কেন ছিল। তারা এত কিছু পেয়ে হাঁ করে তাকিয়ে আছে। তুর্য ভাই তার জন্য এত কিছু এনেছে, আর সে ভেবে বসেছিল তুর্য ভাই তার জন্য কিছুই আনেনি। তারা ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। আজ বড্ড খুশি লাগছে তার। তারা হালকা হেসে পাশ ফিরে তাকাতেই চোখ আটকে যায় একটা জিনিসে।
ভ্রু কুঁচকে তাকায়, সেখানে একটা লাল রঙের ছোট্ট কাগজ দেখা যাচ্ছে। চিরকুট মনে হচ্ছে। তারা কি ভেবে সেদিক পানে হাত বাড়ায়। চিরকুটটা হাতে তুলে চোখের সামনে ধরে, সেখানে লেখা, জিনিসগুলো পছন্দ হয়েছে তোর? এসব কিছু কিন্তু আবার নিজের পছন্দের কেনা। প্রতিটা জিনিস আমি নিজে পছন্দ করে তারপর কিনেছি। জানি না কেমন লাগবে। শোন বাবুই, তোকে একটা কথা বলি, বলতে পারিস আমার একটা রিকোয়েস্ট। আমার দেওয়া গিফটগুলো থেকে প্লিজ একটা ড্রেস পরে হালকা সেজে আমার সামনে আসতে পারবি? আমার খুব ইচ্ছে তোকে আমার দেওয়া জিনিসগুলোতে দেখতে। যদিও আমি তোকে বলতাম শাড়ি পরতে, তবে সেটা শুধু আমায় একান্ত পরে দেখাস। আপাতত আমার এই একটা আবদার তুই রাখিস বাবুই। ইতি তোর তুলজ ভাই। শেষের কথাটা পড়ে তারা হালকা শব্দ করে হাসে। ছোটবেলায় যে সে তুর্য ভাইকে তুলজ ভাই বলে ডাকতো, সেটা ভেবেই তার হাসি পাচ্ছে। তারা খুশিতে প্রাণ ভরে যাচ্ছে। তুর্য ভাই নিজে তার জন্য এত কিছু কিনেছে, তা সে কখনো কল্পনাও করতে পারেনি। তারা সব ড্রেসগুলোর থেকে একটা নীল রঙের ড্রেস বেছে নেয়, যেটা খুব সাধারণ লিলেন কাপড়ের মাঝে তারা পাচ্ছে হালকা সাদা রঙের ফুলের কাজ রয়েছে জামার এক সাইডে, ওড়নার দুপাশেও সেম কাজ। তারা দেরি না করে বসা থেকে উঠে সেইগুলো নিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুম। আজ সে তার তুর্য ভাইয়ের দেওয়া কাপড়েই নিজেকে পরিহিত করবে। বিকেল 4টা, ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। এখন সকলে খাবার খেতে বসবে। খাবার খেতে অনেক আগেই সকলে বসে পড়ত, কিন্তু যখন শারমিন বেগম রান্নাঘরে আসেন, তখন দেখে রান্নাঘর আর রান্নাঘরের মতো নেই, পুরো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার। যা দেখে তার মাথায় হাত। রান্না করতে গেলে বুঝি এ অবস্থা করে? তার উপর সব কিছু যখন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তারপরও এটা কিভাবে সম্ভব তিনি ভেবে পায় না। সেগুলো করতে করতে এতটা লেট হয়। তুর্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে এক সাইডে, ও অন্য সাইডে বাকিরা বসে বসে এটা ওটা নিয়ে কথা বলতে ব্যস্ত। টেবিলে খাবার বাড়া হচ্ছে। তারা নিজের রুম থেকে সবেমাত্র গোসল করে তৈরি হয়ে বের হয়েছে। সিঁড়ির কাছে আসতেই তার পা থেমে যায় তুর্য ভাইকে দেখে। তুর্য আপন মনে ফোন টিপতে ব্যস্ত। তার আর বুক ধুকপুক করছে। তুর্য ভাই তাকে দেখলে কি করবে? তাকে দেখে কি অনুভব হবে তুর্য ভাইয়ের? আজ সে তার তুর্য ভাইয়ের দেওয়া পোশাকে নিজেকে রাঙিয়েছে। তারা কাঁপা কাঁপা পায়ে সিঁড়িতে পা ফেলে। তার পা ফেলার দরুন তার পায়ে তার নূপুর জোড়া বেজে ওঠে। সেই ঝুনঝুন শব্দ এসে বাড়ি খায় তুর্যের কানে। তুর্য তার শুনলেই বুঝতে পারে তার তারা নামছে। তুর্য ধীর গতিতে চোখ তুলে তাকায় তারার পানে। তুর্য চোখ তুলে তাকাতেই থমকে যায়। তার দৃষ্টি স্থির হয়ে যায় সেই নীলাভ ছায়ার ওপর, যেন আকাশের সবটুকু নীল আজ নেমে এসেছে তারার গায়ে। বাবুই পাখির বাসার মতো গেঁথে দেওয়া কোমল ঝালরের আঁচলে সে যেন এক নীলাদ্রিতা। অস্পর্শ ছুঁয়ে ফেলার লোভ জাগায় তারাকে। তারার প্রতিটা পা ফেলার সাথে সাথে নূপুরের ঝুনঝুন শব্দ যেন তুর্যের হৃদয়ে ঢেউ তোলে। কি নিখুঁতভাবে তারা আজ রাঙিয়েছে নিজেকে। কোনো এলাহির সাজগোজ নেই, রোজকার মতোই সে আছে, তবে আজকে কিছুটা আলাদা। মাথায় ঘোমটা দিয়ে আজ তার বাবুই। কেমন বউ বউ লাগছে। এ যে তার দেওয়া জামা, তার স্পষ্ট মনে আছে। তুর্য ভেবেই নিয়েছিল হয়তো তার গিফটগুলো পছন্দ হয়নি, তাই পরে না। কিন্তু আজ যে তার বাবুই তার পোশাকে নিজেকে রাঙিয়েছে। তুর্যের নিঃশ্বাস ভারী হয়ে আসে। আজ যেন তার বাবুই কেবল পোশাক নয়, যেন আবির্ভূত হয়েছে তার হৃদয়ের গহীন থেকে উঠে আসা কোনো ছোট্ট পরী। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা আর চোখে তুর্যের দিকে তাকাতে, তার দিকে এভাবে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। লজ্জায় তার গাল দুখানা লাল আভা ধারণ করেছে। এতে যেন তুর্যকে আরো আকৃষ্ট করছে তার তারার প্রতি। তুর্য তারার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবণ্য বর্ষা থেকে উঠে তারার কাছে গিয়ে উৎফুল্ল হয়ে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না পড়ুক আমার বোনের ওপর। তিথিসহ সকলে প্রশংসায় ফেটে পড়ে। তুর্য এখনো চেয়ে আছে তারার পানে, তবে ঘোরে নয়, স্বাভাবিকভাবেই চেয়ে আছে।
তারা সকলের প্রশংসায় লজ্জায় ফেটে পড়ছে। এর মধ্যেই শারমিন বেগম সকলকে ডেকে ওঠে খাবারের জন্য। সকলে সেদিক পানে পা বাড়ায়। তারা সেখানেই দাঁড়িয়ে আছে আর তুর্যও সেখানে বসে আছে। তারার পানে তাকিয়ে আছে শান্ত চোখে। তারা তুর্যের পানে তাকায়, চোখাচোখি হয় দুজনের। তারা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ডাইনিং টেবিলের কাছে চলে যায়। তা দেখে তুর্য বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, এখান থেকে ঘরে যা, তারপর আমায় পাগল করার শাস্তি দিব আমার বাবুই পাখি। বলেই বাঁকা হেসে বর্ষা থেকে উঠে দাঁড়ায় তুর্য। সকলেই বসে পড়ে টেবিলে। আজকেও বিরিয়ানি দেখে তাজ বলে ওঠে, আজকেও বিরিয়ানি বড় মা? তাজের কথা শুনে শারমিন বেগম হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ, আজকেও বিরিয়ানি, তবে আজ তোর বোন রান্না করেছে। এক মুহূর্তে থমকে যায় বাড়ির সকলে, শুধু তুর্যের ফ্রেন্ডরা ছাড়া, কারণ তারা তারার ব্যাপারে এতটা অবগত নয়। তবে তুর্য শুধু অবাক চোখে তাকায় তারার পানে। তারা রান্না করেছে, তাও আবার বিরিয়ানি। ভাবতে অবাক লাগছে তার মতোই তাজেরও একই অবস্থা। আকাশ পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে, কি, তারা রান্না করছে? তাহলে তো আজ খাওয়া শেষ, আমাদের আজ আর খেতে হবে না। চোখ মুখ কুঁচকে তাকায় তারা। আজমিরা বেগম সঙ্গে সঙ্গে চোখ পাকায় আকাশের দিকে। থেমে যায় আকাশ। লাবণ্য মেঘার সাথে তিথিরা পড়েছে মহাবিপাকে। আল্লাহ জানে কি রেঁধেছে, গলা দিয়ে নামবে কিনা সন্দেহ তাদের। খানবাড়ির 4 কর্তা এখন এখানে নেই, না হলে তারা খুশি হতো। এতে তারার রান্না হোক খারাপ বা ভালো, তবে তারা এখন গিয়েছেন একটু বাহিরের কিছু কাজের জন্য। আস্তে রাত হবে। ফারদিন তিথির কানে ফিসফিস করে বলে ওঠে, আজ এখান থেকে জীবিত ফিরতে পারবো তো বইন? ফারদিনের কথায় তিথি অসহায় চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, জানি না। সকলে অসহায় মুখে তাকিয়ে আছে। তুর্য গিয়ে চুপচাপ তার চেয়ারে বসে পড়ে। তারা দাঁড়িয়ে আছে তুর্যের কিছুটা পাশে। তাহসান সবার এমন মুখ দেখে বলে ওঠে, কি হলো, সবাই এভাবে কেন বসে আছো? বিরিয়ানি খাবে না? আন্টি, চালু বিরিয়ানি দিন সবার পাতে। তাহসানের কথায় মেঘা জোরপূর্বক হাসে। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে ওঠে, নিজে তো মরবে, সাথে আমাদেরকেও মারবে। প্রিয়ন্তী বেগম সকলের পাতে বিরিয়ানি দেয়। সকলে বিরিয়ানির দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। তারা খুশিতে উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে সকলের পানে। কখন ওরা খাবে আর তার প্রশংসা করবে এই ভেবে সকলে চুপচাপ বসে আছে, কেউ খাওয়া শুরু করছে না। তুর্য এসব পাত্তা না দিয়ে খেতে শুরু করে। প্রথম লোকমা দিতেই থেমে যায় তুর্য। সকলের তার পানে তাকিয়ে আছে তুর্যের রিয়াকশন দেখার জন্য। কিন্তু তুর্য সবার ভুল ধারণাকে ভেঙে দিয়ে চুপচাপ খেতে শুরু করে। তা দেখে তারা খুশিতে গদগদ হয়ে যায়। ভাবে হয়তো তুর্য ভাইয়ের বিরিয়ানিটা ভালো লেগেছে। তুর্যের খাওয়া দেখে এক এক করে তাহসান, আহিল, নেহা সহ বাড়ির সকলে খাওয়ার জন্য তৈরি হয়। যেহেতু তুর্য ভাই কিছু বলছে না, তাহলে বিরিয়ানিতে কোনো গোলমাল নেই। তা দেখে সকলেই খেতে শুরু করে। তবে কেউ এক লোকমার বেশি মুখে তুলতে পারে না। এখানেই থেমে যায় সকলে। তারা উৎফুল্ল হয়ে সকলের পানে তাকিয়ে আছে রিভিউ শোনার জন্য। তাহসান তো প্রথম লোকমা নিয়ে তো বসে আছে, কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। সে নড়তেও যেন ভুলে গেছে। সকলের মুখ দেখার মতো অবস্থা হয়েছে। তাজ অনেক কষ্টে প্রথম লোকমা গিলতে পারলেও দ্বিতীয় লোকমা আর পারে না। সকলের মুখের অবস্থা দেখে তারার হাসি কেমন জানি আস্তে আস্তে ফিকে হয়ে আসে। সে ঠোঁটের শেষ হাসিটুকু ঝুলিয়ে রেখে বলে ওঠে, কি হয়েছে, তোমরা খাচ্ছ না কেন? বিরিয়ানি কি ভালো হয়নি? তারার কথা শেষ হওয়ার আগে আকাশ ঝড়ের গতিতে উঠে দৌড়ে বেসিংয়ের কাছে চলে যায়। তারা অবাক হয়ে তাকায় সেদিক পানে, বুঝে উঠতে পারে না কি হয়েছে। আকাশ বেসিন ছেড়ে মুখের বিরিয়ানি ফেলে দেয় আর ইচ্ছে মতো পানি খেতে শুরু করে। আকাশের দেখা দেখি পরপর সকলে উঠতে শুরু করে। আজমিরা বেগম, শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে সেখানে যায়। সকলকে পানির জন্য হায় হতাশ করছে।
তিন বউ মিলে এক প্রকার পাগলের মতো করে ছুটোছুটি করে তাদের পানি দিচ্ছে। তারা শুধু অবাক চোখে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হয়েছে বুঝতে পারছে না সকলের। এক একজনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর ঝাল ঝাল করছে। তারা ভাবে বিরিয়ানি থেকে ঝাল হয়েছে নাকি। তারা তুর্যের পানে তাকায়। তুর্য এক মনে খেয়ে যাচ্ছে। তার মুখে রিয়াকশন দেখে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। সকলের যখন এত ঝাল লেগেছে একই খাবার খেয়ে, তাহলে তিনি কেন উঠছে না? তারা অবাক চোখে তাকিয়ে আছে তুর্যের পানে। তারা বিরিয়ানির দিকে তাকায়। কি ভেবে এগিয়ে গিয়ে একটা মাংস নিয়ে মুখে দিয়ে চিবোতে সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেয়। ঝালে তার জিভ জ্বলে যাচ্ছে। ঝাল ঝাল বলে চিল্লাতে শুরু করে সে। তুর্য তাদেরকে তড়িঘড়ি করে খাওয়া ছেড়ে পানি ভরে তারাকে খাইয়ে দেয়। তারার ঝাল এক গ্লাস পানিতে কিছুই হয় না। পরপর তাকে 3 গ্লাস পানি খাওয়ায় তুর্য। কিছুটা কমতেই তুর্য বলে ওঠে, ঝাল কমেছে? তারা ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে পাশ থেকে প্রিয়ন্তী বেগম ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলে ওঠে, যে খাবারটা নিজে খেতে পারছিস না, তাহলে আর মানুষরা খাবে কি করে? বারবার নিষেধ করার পরেও গিয়েছিস রান্নাঘরে। এখন দেখেছিস তোর রান্না কেউ খেতে পারলো না, উল্টো সকলে অসুস্থ হয়ে পড়েছে। যেটা পারিস না করতে যাস কেন? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তী বেগমের দিকে। সঙ্গে সঙ্গে থেমে যায় তিনি। চোখ নামিয়ে নেয় নিচে। তারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। চারপাশে একবার তাকায়। সকলে কেমন ঝালের জন্য ছটফট করছে। তারা তুর্যের পানে তাকায়। তুর্যের চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। জেদের বসে কতগুলো মানুষকে কি অবস্থা করেছে সে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। তা দেখে তুর্য পেছন ফিরে প্রিয়ন্তী বেগমের উপর অগ্নি চোখে তাকায়। প্রিয়ন্তী বেগম তার পানে তাকাতেই ভয়ে থতমত খেয়ে যায়। তুর্য ধূপধাপ পায়ে ওপরে চলে যেতে থাকে। সিঁড়ি বেয়ে হাঁপ ছেড়ে বাঁচে প্রিয়ন্তী বেগম। একটুর জন্য মনে হচ্ছিল তিনি দম আটকে মরে যাবেন। তারা দৌড়ে গিয়ে চলে যায় নিজের ব্যালকনিতে। ব্যালকনির রেলিংয়ের ধারে গিয়ে রেলিংয়ে 2 হাত রেখে ফুপিয়ে কেঁদে ওঠে। চোখ দিয়ে তার অঝোর ধারায় পানি পড়ছে। সে ভাবতেও পারেনি এমনটা হবে। সারা রাত শিখেও তার কোনো লাভ হলো না, বরং আরও কতগুলো মানুষের ক্ষতি সে করে ফেলেছে। আর তার জন্য সকলের এই অবস্থা। তারা কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা ঠিক বলে, আমি কোনো কাজের না। যেটা পারি না সেটা করলে তো এমনটা হইবেই। বলেই তারা ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। তুর্য তারা রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সে ভালো করেই জানে এই মেয়ে এখন এই ঘরেই আছে। তুর্য দরজা বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে তারাকে একবার খোঁজে। তারপর পা বাড়ায় ব্যালকনির দিকে। ব্যালকনিতে প্রবেশ করতেই তার নীলে রাঙা বাবুই পাখিকে। শরীর কাঁপছে তার, মৃদু নিশ্চয়ই কাঁপছে। এদিকে তুর্যের ঝালে অবস্থা খারাপ। চোখ কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে তার। তারা কারো উপস্থিতি টের পায়। সে চোখের পানি মুছে পেছনে তাকাতেই দেখে তার পেছনে তুর্য। তুর্য তারার কান্নারত চোখের দিকে তাকায়। মুখ লাল হয়ে গেছে, সাথে চোখগুলো। নাকের ডগাও নাকের নিচে ঘামে ভিজে গেছে। মাথায় এখনো ঘোমটা দেওয়া। পুরো বউ বউ লাগছে। যদি নাকে একটা নাকফুল থাকতো তাহলে পুরো বউ বউ লাগতো তাকে। তারা তুর্যের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুর্য ভাই। তুর্য তা শুনে তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কাঁদবি পরে, আগে আমার ঝাল লেগেছে, ঝাল কমাতে হবে, আয়। বলেই তারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তারাকে 5 কোলে তুলে হাঁটা দেয় রুমের দিকে। তারা তো পুরো থতমত খেয়ে গেছে। হুট করে এমন হওয়ায় সব কিছু যেন ঝড়ের বেগে হয়ে গেছে। তারা কাঁদবে কি? তার কান্না পুরো উধাও হয়ে হাঁ করে তাকিয়ে আছে তুর্যের কাণ্ডে। তুর্য তারাকে বিছানায় শুয়ে দিয়ে তার শরীর থেকে ওড়না টান দিয়ে নিচে ফেলে দেয়। হতভম্ব হয় তারা। তারা কিছু বলবার আগেই তুর্য তারার উপর আধশোয়া হয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। চোখ বড় বড় করে ফেলে তারা। তুর্য উন্মাতের মতো করে চুমু খেয়ে যাচ্ছে। তারা তুর্যকে আটকায় না, আর না চায় সে আটকাতে। হোক না কিছু পাগলামি। তারা একসময় বুঝতে পারে সেও তাল মিলায় তুর্যের সাথে।
তবে তুর্য যেমন পারফেক্টভাবে চুমু খাচ্ছে সেভাবে সে পারছে না। তবে চেষ্টা করছে তার মতো করে। তুর্য শুধু চুমু খেয়েই থামে না, তারা প্রতিটা স্পর্শকাতরে তার হাত বিচরণ করছে পাগলের ন্যায়। তারা তুর্যের প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে। এইভাবেই চলতে থাকে কয়েক সেকেন্ড, মিনিট। একসময় তুর্যের ঝাল কমে আসলে ছেড়ে দেয় তারাকে। তুর্য তারার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে। তারাও তাই করে। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর উপচে পড়ছে। দুজনের হৃদস্পন্দন দ্রুত গতিতে চলতে ব্যস্ত। তুর্য তারার সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। ধীরে ধীরে নেমে আগে তারার বুকের দিকের মাথা রাখে সেখানটায়, কোমর ধরে টেনে আনে কিছুটা নিজের কাছে। তারার পুরো শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে যেন। তুর্য বুকে মাথা রাখে, চোখ বন্ধ করে নেয়। তারার বুকের ধুকপুকানি স্পষ্ট কানে আসছে। তুর্য চোখ বন্ধ করে মৃদু হাসে, তারপর তারাকে বলে ওঠে, মাথায় হাত বুলিয়ে দে। তারা যেন তুর্যের হাতের পুতুল। সেও কোনো কিছু না বলেই মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এভাবেই কেটে যায় আরও কিছু সময়। হুট করে তুর্যের কিছু একটা মনে পড়তেই তুর্য চট করে উঠে বসে। তাতে অবাক হয় তারা। হুট করে সে কি হলো ভেবে পায় না। তারাও শোয়া থেকে উঠে তুর্যের দিকে ভ্রু কুচকে তাকায়। তুর্য গিজগিজ করে বলে ওঠে, এই তুই যে রান্না করেছিস তোর কোথাও লাগেনি তো? তুর্যের কথায় থতমত খেয়ে যায় তারা। তার যে হাত পুড়ে গেছে সেটা জানলে তো তাকে মেরেই ফেলবে তুর্য ভাই। তারা কিছু বলার আগেই তুর্য এক প্রকার তার হাত পা টেনে দেখতে শুরু করে। তারা তা দেখে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তো তুর্য ভাই, আমার কোথাও লাগেনি। শেষ করতে পারে না তারা। তার আগেই তুর্যের চোখে পড়ে পোড়া দাগটা। চোখ মুখ শক্ত হয়ে যায় তার, চোয়াল শক্ত হয়ে আসে তার। রাগে কটমট করতে করতে বলে ওঠে, এতখানি পড়লো কি করে? আর তোকে কেই বা বলেছে এইসব ঝাল রান্না করতে? আমি তোকে বলেছি? শেষ বাক্যে কেঁপে ওঠে তারা। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। শুকনো ঢোক গিলে দুপাশে মাথা দোলায়, যার অর্থ বলেনি তাকে রান্না করতে। তুর্য এবারও ধমক দিয়ে বলে ওঠে, তাহলে গিয়েছিস কেন রান্না করতে? হাতের অবস্থা দেখেছিস? চামড়া ছেলে কি হয়েছে? নিশ্চয়ই এটাকে ডলেছিস। তুর্যের কথায় মাথা নিচু করে ফেলে তারা। সে তো সত্যি এটাকে ডলেছে, তাই তো এই অবস্থা। এদিকে রাগে তুর্যের মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে তারাকে তুলে আছাড় মারতে পারলে শান্তি হবে তার। তারা মাথা নিচু করে আছে দেখে তুর্য ফের বলে ওঠে, তাহলে রান্না কেন করতে গিয়েছিস? তুর্যের কথায় উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকে। তা দেখে রাগ হয় তুর্যের। রাগে বাজ খায় গলায় ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, কথা কেন বলছিস না ইডিয়েট? কেঁপে উঠে তারা তড়িঘড়ি করে বলে ওঠে। থেমে যায় তুর্য। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সে। তারা তার জন্য রান্না করতে গিয়েছে মানে? তুর্য এবার অবাক কণ্ঠে বলে ওঠে, মানে? তারা এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার জন্য? আপনার জন্য। আমি আপনাকে আমার রান্না খাওয়ানোর জন্য রান্না করতে গিয়েছিলাম তুর্য ভাই। তুর্য অবাক চোখে তাকিয়ে আছে। তার মানে তারা তার জন্য রান্না করেছে। এই জন্যই কাল সারা রাত সজাগ থেকে এসব শিখেছে সে। সিসিটিভি ফুটেজে দেখেছে তারা সারা রাত ভর ফোনে কি জানি একটা দেখছিল। ভেবেছিল এ নিয়ে তাকে বকবে, কিন্তু সেটা যে তার জন্য সেটা তার জানা ছিল না। এখন তার কাছে সবটা ক্লিয়ার হয়। তুর্য তারার পানে তাকায়। তারা ভয়ে মাথা নিচু করে আছে। তার বাবুই তার জন্য রান্না করতে গেছে ভাবতেই কেমন জানি প্রশান্তিতে বুক ভরে ওঠে। তুর্য কিছু সময় তারার পানে তাকিয়ে থাকে, তবে তারার হাতের দিকে তাকাতেই তার রাগ হয়। তুর্য বর্ষা থেকে উঠে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স বের করে তারার সামনে এসে বসে। রাগে তারার হাত টেনে সামনে ধরে তাতে মলম লাগিয়ে দিতে শুরু করে আলতো হাতে। তার রাগ হলেও রাগ ফলাচ্ছে না তারার ওপর। শান্ত মেজাজেই যত্ন করছে তার। তারা অবাক হয়ে তাকিয়ে দেখে এই মানুষটাকে। আর কত রূপে দেখবে এই লোক ভেবে পায় না তারা। তুর্যের মলম লাগানো শেষ হলে তারার পানে তাকিয়ে শাসিয়ে বলে ওঠে, ভবিষ্যতে যেন তোকে না দেখি রান্নাঘরে পা রাখতে। আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখি সেদিনই তোর পা ভেঙে আমি রেখে দেব।
কথাটা যেন মাথায় থাকে। এবার শুয়ে পর, আমি ঘুমোবো, আমাকে একদম ডাকবি না। তারা তুর্যের পানে একবার তাকিয়ে তার কথা মতো শুতে নিলে তুর্য তাকে বাধা দিয়ে বলে ওঠে। দাঁড়া। থেমে যায় তারা, না শুয়ে সোজা হয়ে বসে। তুর্য থমথমে কণ্ঠে বলে ওঠে, এই জামা খুলে কোনো টি শার্ট পরে আয়। আমার শুতে অসুবিধা হয় তোর জামার এই বুকের বাটনগুলোর জন্য, এটা চেঞ্জ করে আয়। তুর্যের কথায় তারা তার বুকের দিকে তাকায়। গলা থেকে সোজা বরাবর একটা বাটনের লাইন করা আছে, যেখানে মোটা 5টা বাটন। তারাকে বসে থাকতে দেখে তুর্য বাজখাই গলায় বলে ওঠে, কথা কানে যায় না? কি বলেছি শুনিস না? এটা চেঞ্জ করে টি শার্ট পরে আসতে বলেছি তো। তারা এক লাফে উঠে দাঁড়ায়, তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে কাভার্ড থেকে একটা কালো রঙের পাতলা টি শার্ট বের করে। এক প্রকার তুর্যের পানে তাকিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। তারা যেতেই তুর্য বর্ষা থেকে উঠে ফার্স্ট এড বক্স আগের জায়গায় রেখে দেয়। মিনিট 5-এর মাঝেই দরজা খোলার আওয়াজ হয়। তুর্য তাকার সেদিক পানে, তারা বেশ অস্বস্তি হচ্ছে। তুর্যের সামনে এভাবে আসতে, তারাকে এভাবে পিঁপড়ের মতো হাঁটতে দেখে তুর্য ধমক দিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি আসবি নাকি মার খাবি? তারা তা শুনে দ্রুত পা চালিয়ে বিছানার কাছে আসে। তুর্য তার দিকে তাকিয়ে থমথমে মেজাজে বলে ওঠে, শুয়ে পর, আমি আসছি। বলেই সে বর্ষা থেকে উঠে দাঁড়ায়। তারা একবার তুর্যের দিকে তাকায়, তারপর বিছানায় উঠে বসে পড়ে। তুর্য গিয়ে ব্যালকনির থাই গ্লাসটা টেনে পর্দা টেনে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানার কাছে এগিয়ে যায়। শরীর থেকে টি শার্ট খুলে বিছানায় পায়ের কাছে ছুঁড়ে মারে। তারা তুর্যকে আসতে দেখে শুয়ে পড়ে। বুকের ভেতর কেমন ধুকপুক করছে, তার শরীর কাঁপছে মৃদু। তারাকে শুতে দেখে তুর্য গিয়ে শুয়ে পড়ে তার পাশে। তারার কোমর ধরে টেনে তার কাছে এনে বুকে মাথা রাখে। তারা ঠোঁট কামড়ে ধরে। কি অদ্ভুত এক অনুভূতি। তুর্য চোখ বন্ধ করতে করতে বলে ওঠে, কেউ ডাকলে দরজা খোলার প্রয়োজন নেই। আজ ঘর থেকে বের হবি না, আর আমাকেও ডাকবি না। এবার মাথায় হাত বুলিয়ে দে। বলেই তুর্য চোখ বন্ধ করে নেয়। তারাও তার কথা মতো মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় তুর্যের ভারী নিঃশ্বাস তারার কানে আসে। তারা তুর্যের পানে তাকায়, এক পলক। সে বুঝে উঠতে পারে না এই মানুষটাকে। কখনো রেগে দূরে সরিয়ে দেয়, তো আবার কাছে টেনে নেয়। এই মানুষটাকে বোঝা যে তার কর্ম নয়। তারা এসব ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ছোট গিন্নি, ও ছোট গিন্নি, ছোট গিন্নি বলে ডাকতে ডাকতে তারাকুঞ্জে প্রবেশ করে একজন বয়স্ক লোক। এখন সবে মাত্র 10টা বাজে, তবে সকলেই আজ বাড়িতে বিয়ের তোড়জোড়ের জন্য। ড্রয়িং রুমে বলতে গেলে কেউ নেই, এমনকি আজ বাড়িতে 3 কর্ত্রীও নেই। পুরো ড্রয়িং রুম ফাঁকা। তবে পরিচিত কারো গলার আওয়াজ পেয়ে বাড়ির 3 কর্ত্রী একে একে নেমে আসে রুম থেকে। সিঁড়ির কাছে আসতেই তারা 3 জনেই তড়িঘড়ি করে মাথায় কাপড় টানে। তড়িঘড়ি করে লোকটির সামনে এসে প্রিয়ন্তী বেগম মৃদু কণ্ঠে বলে ওঠে, বাবা। বলে 3 জনেই ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে। শাহিদ খান এসেছেন তারাকুঞ্জে। তার 3 বৌমা পায়ে হাত দিয়ে সালাম করতে থাকলে তাদেরকে বাধা দিতে দিতে বলে ওঠে, আরে রে, করছো কি তোমরা? তোমরা আমার পায়ে নয়, বুকে থাকবে। আমার মেয়েদের জায়গা পায়ে নয়, বরং বুকে। শাহিদ খান 3 জনকে পা থেকে তুলতে তুলতে কথাগুলো বলেন। শাহিদ খানের কথায় 3 বউই তৃপ্তির হাসি হাসে। ভাগ্য করে তারা একটা শ্বশুর আর শাশুড়ি পেয়েছিলেন। এমন শ্বশুর শাশুড়ি আজকাল হয় না। জাহানারা বেগমের কথা তো বাদই দিলাম, তিনি তো ছিলেন তার ছেলের বউ। জাহানারা বেগমের কথা তো বাদই দিলাম, তিনি তো ছিলেন তার ছেলের 3 বউয়ের মা। যেন মায়ের থেকেও তাদের বেশি বুঝতেন। তবে তার সাথে বেশি দিন কাটানোর সুযোগ হয়নি তাদের। তারপরেও শাহিদ খানও তাদের কম ভালোবাসেন না। জাহানারা বেগম ও শাহিদ খানের মেয়ে না থাকায় যেন সব ভালোবাসাটা আরও বেশি পেয়েছেন তারা। শারমিন অভিমানী কণ্ঠে বলে ওঠে, কি বাবা, তুমি যে আসবে বলনি তো, তাহলে তোমার ছেলেকে পাঠিয়ে দিতাম। এতটা পথ একা একা এসেছো কেন? আমাকে বললেই তো হতো। শারমিন বেগমের কথায় শাহিদ খান শব্দ করে হেসে বলে ওঠে,
ওরে শোন, আমি এখনো পুরো হয়নি। আমার বয়স বাড়তে পারে, কিন্তু আমার শক্তি তোদের সকলের থেকে বেশি। এতটুকু পথ আমায় একা আসে কোনো সমস্যা হয়নি। শাহিদ খানের কথা শুনে পাশ থেকে আজমিরা বেগম ও প্রিয়ন্তী বেগম শাহিদ খানের আড়ালে ঠোঁট চেপে হাসে। শারমিন বেগম চুপ হয়ে যায়। এই লোককে নিয়ে তিনি আর পারেন না।